মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে এই আয়োজনে অংশ নেন রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপদেষ্টা। পুলিশ সুপার আছেন, ওসিরা আছেন। কর্মশালায় অংশ নিয়ে আইজিপি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ছে। এখন আইন প্রয়োগ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, অনেক সময় আক্রমণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশ চেষ্টা করছে উল্টো পথে যাতে মোটরসাইকেল না আসে, তার পায়ের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়া হচ্ছে। আর্নেস্ট রিকোয়েস্ট টু এভরিওয়ান যে প্লিজ লেট আস ওয়ার্ক, অকারণে আমাদের উপর আক্রমণ করবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গত সরকার বাংলাদেশকে শাসনের নামে পৈশাচিকতার স্বর্গরাজ্যে পরিণত করেছিল। আয়নাঘরের সংস্কৃতি আর বাংলাদেশে থাকবে না। আর অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত 16 বছর নৈরাজ্যবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে ফরমায়েশি রায় দিয়েছে বিচারকরা। গোটা রাষ্ট্রযন্ত্রকে ক্রিমিনালাইজ করা হয়েছিল শেখ হাসিনার আমলে। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কার পক্ষে দাঁড়াবেন। আপনার যেই তরতাজা তরুণ সন্তান যে তার জীবন দিয়ে জাতিকে মুক্তি দিয়েছিল তার পক্ষে দাঁড়াবেন, নাকি যে আপনার সহকর্মী যে এই অপরাধগুলো করেছে তার পক্ষে দাঁড়াবেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ দূষণকে বড় অপরাধ হিসাবে গণ্য করে ব্যবস্থা নিতে হবে। It is hard crime, it is crime against our future generation. So how can it be a soft crime? খুন করে একটা মানুষকে মেরে ফেলে, কিন্তু বায়ু দূষণ দিয়ে তো আমরা প্রতি বছর 2 লক্ষ মানুষ মারতেছি। কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খন্দকার মাহবুবুর রহমান। এ সময় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরে তার প্রতিকার চান অংশগ্রহণকারীরা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।